প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের আলোচনার বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং খুব মজাদার, গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সেক্স। হ্যাঁ, সেক্সটা হচ্ছে সৃষ্টিকর্তার, অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে সবচেয়ে পরম এবং চরম নিয়ামত হচ্ছে এই সেক্স। আপনারা জানেন যে জান্নাতে যারা যাবে তাদেরকে ৭২টা করে হুর দেওয়া হবে। তারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন শুধু সেক্স করবে, তাই না? এই আর ওই যে পাখির মাংস খাবে, আর যা যা মন চায় তাই খাবে। সেক্স, তাই না? সবচেয়ে মজার যে জিনিসটা সেটা সেক্স। হ্যাঁ, পৃথিবীতেও সৃষ্টিকর্তার যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্স। কিন্তু মুসলমানরা এই সেক্সের অবমূল্যায়ন করে, অপমান করে, অপদস্থ করে, বিকৃত করে। ফলে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ স্বয়ং মুসলমানদের প্রতি অসন্তুষ্ট। সবাই না, যারা না বুঝে করে তাদের প্রতি আল্লাহ দয়াবান। সেটা আবার কেমন দেখেন, যে এই যে পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, শুধুমাত্র বাংলাদেশ আর পাকিস্তান আর ইন্ডিয়া না, সারা পৃথিবীতে যত মাছ আছে, মাছের সাথে মাছের সেক্স হয়, জানেন তো? ওরা কিন্তু ভদ্র, ওরা কুকুরের মতো না, আবার মানুষের মতো না। মাছের কথা বলতেছি। মাছে করে কি জানেন? নারী মাছ অর্থাৎ মেয়ে মাছটা কী করে জানেন? তার লেজ দিয়ে আস্তে 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 আস্তে, পেট ভরা কিন্তু ডিম, যখন ডিম এসে গেছে তখন কী করে জানেন? লেজ দিয়ে এভাবে আস্তে 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 এভাবে, ঠিক এইভাবে, হ্যাঁ, লেজ দিয়ে এভাবে গুতাইতে থাকে। এভাবে তাড়া করতে 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 কাদাগুলো কী করে জানেন? কাদাগুলো সরে যায়। কাদাগুলো সরে গিয়ে একটা গর্তের সৃষ্টি হয়। আবার কিছু কিছু মাছ আছে দেখবেন যে যেখানে ভারী পাথর বালু, সেগুলো মুখ দিয়ে দিয়ে ধরে, মুখ দিয়ে নিয়ে এভাবে গর্তের মানে যারা যে তাওয়া বা যে পাত্র তৈরি করে পাখির বাসার মতো, তার সাইডে ফেলায়। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, তারা একটা পাত্র তৈরি করে। পাত্র তৈরি করার পরে মা মাছ কী করে? ডিম ছেড়ে দেয়। অল কাইন্ডস অফ ফিশ, আপনি যে কোনো মাছ, কোনো কোনো মাছ আছে কুচুরিপানার ধাপে, কোনটা আছে শ্যাওলার ভিতরে, কোনটা আছে নদীর ধারে, কোনটা আছে নদীতে একটু গভীরে, যেখানেও তারা পাত্র তৈরি করে ডিম ছেড়ে দেয়। ডিম ছেড়ে দেওয়ার পরে পুরুষ মাছ যেটা আছে তারে বলে, আসো তুমি করো, এই ডিমগুলোকে নিষিদ্ধ করো। পুরুষ মাছ আবার কী করে জানেন? স্প্রে করে না, যে আপনার স্প্রে করে করে ওই ডিমটাকে নিষিক্ত করে দেয়। দেখেন মাছগুলো কত ভদ্র, ওরা আমাদের মতো না, পরে আসতেছি। তো মাছে কী করে? ওই স্প্রে করে ডিমটাকে নিষিদ্ধ করে দেয়। পরে নির্দিষ্ট দিন পরে ওই ডিম থেকে একসাথে হাজারে হাজারে, লাখে লাখে, কোটিতে কোটিতে ডিমের বাচ্চা ফুটে বের হয়। যেমন একটা ইলিশ মাছ 25 লক্ষ ডিম দেয়, একটা রুই মাছে 25-30 লক্ষ ডিম দেয়, একটা কড মাছে 80 লক্ষ ডিম দেয়, একটা সানফিশে 1 কোটি ডিম দেয়। সরি, একটা সানফিশে 13 কোটি ডিম দেয়। আমি এই কথা বলি তো এই জন্য আমারে বলে শালা গাঁজা খায়, হ্যাঁ, আপনারা যাচাই করে দেখেন। আবার একটা অক্টোপাসে দেখবেন থুকা আঙ্গুরের থুকার মতো ডিম দেয়, তাতে 1 কোটি ডিম দেয়। হ্যাঁ, এটা প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এখন বিশ্বাস করা না করে আপনার প্রভাব। তার মানে কি, প্রত্যেকটা মাছে ডিম দেয়, জানেন তো? মাকড়সারা তাদের পিঠে যেমন ডিম বহন করে, ঠিক মাছের মধ্যে এক প্রকার মাছ আছে, জাইলে মাছ বলি আমরা, তাদের পিঠে ডিম বহন করে। চিংড়ি মাছ তার পেটে ডিম বহন করে। তারপরে তেলাপিয়া তার মুখের ভিতরে ডিম বহন করে। এরকম অনেক কাহিনী বলতে গেলে অনেক ঘন্টা সময় লাগবে। তো যাক, তো পৃথিবীতে যত মাছ আছে, কোনো কোনো মাছে বাচ্চা দেয়, কোনো কোনো মাছে ডিম দেয়, ঠিক আছে? মাছ। এবার আছেন গাছ। পৃথিবীতে গোটা পৃথিবীতে যত গাছ আছে তারাও বাচ্চা দেয়। যেমন কলা গাছ, তার গোড়া থেকে বাচ্চা বের হয়। যেমন মানুষে যেমন বাচ্চা দেয়, ডিম দেয় না, ঠিক কলা গাছে তেমনি ডিম দেয় না, তবে বাচ্চা দেয় কলা গাছে। আবার কচু গাছেও কি দেয়? বাচ্চা দেয়, ওরা কিন্তু ডিম দেয় না। আবার আম গাছে কিন্তু ডিম দেয়। এই যে আমগুলো, আম গাছের ডিম। জাম গাছের ডিমটা হচ্ছে এই জাম। তারপরে আলু গাছের ডিম হচ্ছে আলু, তাই না? বেগুন গাছের ডিম হচ্ছে বেগুনের ভিতরে যে বীজ থাকে সেটা, তাই না? তার মানে ক্ষুদ্র থেকে বৃহৎ যত রকমের গাছ আছে পৃথিবীতে, সবাই 3 পদ্ধতিতে, একটা আছে আয়জা,
বয়জা আর গ্যায়জা 318,000 মাখলুকাত। আসলে পৃথিবীতে প্রাণীর সংখ্যা 15 লক্ষ প্রজাতির, আর এদের সংখ্যা অগণন। 18,000 সাথে মেলে না যদিও, তারপরে আমরা মেনে নিলাম। তো আইজা, বয়জা, গ্যায়জা 3 শ্রেণীর। কোনো কোনো প্রাণী আছে বাচ্চা দেয়, কোনো কোনো প্রাণী আছে ডিম দেয়, আবার কোনো কোনো আছে তার শিকড় থেকে তৈরি হয়, মানে গেজিয়ে 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 মানে মাটি থেকে বেরোয়। 3 শ্রেণীর, 3 পদ্ধতিতে সৃষ্টি হয়। তাহলে মাছও গেল, গাছও গেল, প্রাণীরাও কিন্তু কেউ কেউ ডিম দেয়, জানেন তো, কুমিরে ডিম দেয়, আবার সাপে বাচ্চা দেয়, তাই না? এইভাবে আর কি। তো এক এক পদ্ধতিতে, মানে সৃষ্টিকর্তা বিভিন্ন পদ্ধতিতে মানুষকে দেখান যে আমি ইচ্ছে করলে সব ধরনের ক্ষমতা আমার রয়েছে, এটা প্রমাণ করে। যাও এখন মূল কথা আসি, যেটা আজকে যে মোস্ট ইম্পর্টেন্ট, সেক্স। তার মানে বলে গেছি, গাছের সাথে গাছের সেক্স হয়, জানেন তো। মনে করেন যে একটা লাউ গাছে 2 রকমের ফুল ধরে, একটা আছে পুরুষ ফুল, একটা আছে মেয়ে ফুল বা নারী ফুল। তো এই পুরুষ ফুলের যে ডগায়, ওখানে কি আপনার এটা পাউডারের মতো হলুদ 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 কালারের, হ্যাঁ, যে থাকে, পরাগরেণু থাকে, পরাগরেণু। তো বাতাসের মাধ্যমে দুজনের মধ্যে প্রেম ঘটে, মিলন ঘটে, ভালোবাসা ঘটে, যাই বলেন। তারপরে ফুল হয়। আবার অনেক সময় প্রজাপতি, মৌমাছি, উল্লা, ডেল্লা, ফড়িং, কয়া, তারপরে আপনার ভেমরুল, হ্যাঁ, ইত্যাদির মাধ্যমে তাদের মিলন ঘটে। পাখির মাধ্যমে মিলন ঘটে পরে ফল হয়, জানেন তো। আর আধুনিককালে এখন মানুষের সংখ্যা বেড়ে গেছে, মানুষ বিভিন্নভাবে বেশি বেশি ফসল উৎপাদন করার জন্য তারা কী করে জানেন, পুরুষ যে ফুলটা, একটা গাছে 2টে ফুল, তো কুমড়া বলেন, লাউ বলেন, ভেন্ডি বলেন, যাতে বলেন, তো একটা গাছে 2টে ফুল, একটা আছে পুরুষ ফুল, একটা আছে নারী ফুল। ওই পুরুষ ফুলটাকে ওরা কাটে। পুরুষ ফুল মানে কি, একদম ছোটও না, আবার একদম শুকাই গেছে তা না, বেশ শক্ত সমর্থ মজবুত যে পুরুষ ফুলটা, ওটা ওরা কেটে ওর যে ওই যে পাপড়িটা সরাই ফেলার পর যে মুন্ডিটা থাকে, ওই মুন্ডিটা আবার নারী ফুলের সাথে ঘষে দেয়, মানে কৃত্রিম উপায়ে, অর্থাৎ মানুষ নিজেই পরাগায়ন ঘটায়। পরাগায়ন ঘটার ফলে কী হয়, ফলের পরিমাণ বেশি হয় এবং কোনো ফল নষ্ট হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রজাপতির অভাব বা ফড়িংয়ের অভাব বা মৌমাছির অভাব, তখন পরাগায়ন হচ্ছে না, ফসল কম দেয়। এই জন্য ওই সমস্ত ক্ষেত্রে কৃষকরা নিজেরাই কৃত্রিম উপায়ে পরাগায়নগুলো ঘটায়, ফলে ফসল বেশি হয়। বোঝা গেছে? তার মানে এটা হচ্ছে কি, সেক্স বা মিলন। তাহলে মাছের মধ্যেও মিলন আছে, আবার গাছের মধ্যেও মিলন আছে, আর প্রাণের মধ্যে তো মিলন আছে। ব্যাঙ দেয় না, ব্যাঙ আষাঢ় মাসে একটা ব্যাঙের পর আরেকটা ব্যাঙ বসে প্যাক 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 করতেই থাকে, তাই না? আরে বাবা, কানের মানে তালা ফেটে যেতে চায় ব্যাঙের শব্দে, তাই না? পাখি, সকালবেলা ঘুম থেকে উঠছেন, দেখবে যে আপনার টিনের চালায় চড়ুই পাখি 5-7 বার সেক্স করে ফেলাইছে, তাই না? কবুতর, আবার মুরগির সাথে সকালবেলা মোলাকাত হয়ে যায় 5-10 বার, তাই না? আবার পাশের বাড়ির ভাবি, তার আবার মোরগ নাই, পাশের বাড়ির অনেক ভাবি আছে, হাজার হাজার লাখ লাখ ভাবি আছে। তো পাশের ঘরের ভাবির মোরগটা আবার নিয়ে গেছে শিয়ালে, তো তার মুরগিতে ডিম পাড়তেছে। এখন ওই মুরগি তো যে ডিম পাড়তেছে, ওই ডিম তো তার বাচ্চা ফুটবে না, তাই না? তো উনি কী করে, প্রতিদিনই মুরগিটা এনে আমার বাড়ির মোরগের কাছে দেয়, আর আমার মোরগের সাথে তার কি হয়, মহব্বত হয়, মোলাকাত ঘটে আর কি, হ্যাঁ, সেক্স ঘটে। তারপর তাতে কি হয়, ওই ডিমটা উর্বর হয় এবং ওই ডিম থেকে বাচ্চা বেরোবে। আর যদি মোরগ না থাকে, তাহলে ওই ডিম পাড়বে ঠিকই, কিন্তু ওই ডিম থেকে বাচ্চা বেরোবে না, জানেন তো এটা। তাহলে দেখা গেল যে ব্যাঙ বলেন আর ফড়িং, দেখবেন ফড়িং একসাথে 2টে ফড়িং ওড়ে, দেখছেন না? এভাবে সব জায়গা, মৌমাছি বলেন, হ্যাঁ, আর যত ধরনের কীটপতঙ্গ আছে সবার মধ্যে কি সেক্স আছে, মিলন আছে, তাই না? এখন কুকুর সারা বছর 12টা মাস পার করে, শুধুমাত্র কাতি মাসে, অগ্রাণ মাসের দিকে একটু সামান্য সেক্স করে কুকুরে। কিন্তু পোলাপানের জ্বালায় তারা সেক্স করতে পারে না, লাঠিতে বাড়ইয়া একেবারে 12টা বাজায় ফেলায়, মাজা ভেঙে ফেলায়, তারপরে অনেক সময় তাদের মিলনে ব্যাঘাত ঘটে, তাই না? এটা কিন্তু মানুষ কত খারাপ দেখেন, মানুষ হচ্ছে সবচেয়ে খারাপ, কিন্তু মানুষ স্বীকার করতে রাজি না। তবে সবাই না, সবাই মাইন্ড করবে না। এটা হচ্ছে যে আপনি বাংলাদেশে যত থানা আছে, 400-500 যত থানা আছে, থানায় যাবেন, দেখবেন সেখানে দেখা যাচ্ছে যে একটা মেয়েকে ধরে পাটের খেতে সেক্স করে তারা মেরে ফেলাইছে, ভুট্টার খেতে সেক্স করে মেরে ফেলাইছে, ধানের খেতে সেক্স করে মেরে সেখানে ফেলাই রাখছে,
অথবা জঙ্গলের মধ্যে ফেলায় রাখছে, গাজীপুরে শালবনে ফেলায় রাখছে, দেখছেন না? এর মধ্যে ভুরি 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 ঘটনা আছে। তাহলে মানুষ কতটা নিকৃষ্ট, কতটা বিশ্বাসঘাতক। এ কথা কথা আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন না প্লিজ, মাইন্ড করবেন না। এর কথা কোরআনের কথা। কোরআনে বলছে যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, আর শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর নেয় না, তা বলে নাই, বলছে যে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট এই মানুষ। অন্তত 65 জায়গা আল্লাহ মানুষকে গালাগালি করছে, ওরা বড়ই অকৃতজ্ঞ, ওরা নিকৃষ্ট, ওরা সম্পদ জমাকারী, হ্যাঁ, ওরা অজ্ঞানী, ওরা লোভী, এইভাবে ওরা নির্বোধ, এরকম 65 জায়গায় গালাগালি করছে। কেন জানেন তো, তাই না? একটু চিন্তা করলেই বুঝে যাবেন এই টাইপের। এবার মূল কথা আসে সেক্স, সেটা হচ্ছে যে এই যে মুসলমানি, এটা কিন্তু একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এটা একটা অন্যায়। আপনি প্রকৃতির দিকে যদি তাকান, প্রকৃতি গোটা পৃথিবীতে যদি তাকান, তাহলে দেখবেন যে কুকুরের কথা বলি, কুকুরের যে লিঙ্গটা সেটা প্যাকেটের মধ্যে থাকে, যখন সে বের করে মাশাল্লাহ সাইজ, তাই না, ঢাকা থাকে। আচ্ছা, যখন ফুল ফোটে, দেখবেন যে ফুল ফোটার আগে ফুলের যে ডালের পরে পাতার পরে ফুলের পিছনে দেখবেন যে থাকে, এবং কভার থাকে না, কভার থাকে। মনে করেন যে এটা হচ্ছে ফুল, এর ভিতরে থাকে, আস্তে 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 এটা বিকশিত হয়, তাই না, ফুলটাকে ধরে রাখে, ঠিক পুরুষের যে লিঙ্গটা, তো লিঙ্গর যে মুন্ডিটা, যেটাকে বলে সুপারি বলে আর কি, তো এটাকে একটা কভার দিয়ে ঢাকা থাকে। এটা কে করেন? গড গিফটেড, ঐশী প্রদত্ত, সৃষ্টিকর্তা। এই যে কভারটা দিয়েছে কে? ঢাকনাটা কে দিয়েছে? সৃষ্টিকর্তা দিয়েছে না? তো ওই মানুষে কী করছে জানেন? এই পণ্ডিতি করে এই ঢাকনাটাকে খুলে ফেলাইছে। ঢাকনা খুলে ফেলার কারণে এই যে পুরুষের যে লিঙ্গের অগ্রভাগ যেটা ঘর্ষণের ফলে তৃপ্তি পায়, আনন্দ পায়, জৈবিক সুখ পায়, জানেন না? এই যে প্রথমে বলছি কিন্তু সেক্সটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পরম নিয়ামত। তো সেই যে ঘর্ষণের ফলে যে আনন্দটা পায়, সেই আনন্দটা কিন্তু কিছুটা হলে নষ্ট হয়ে যায়, মিলন হয়ে যায়। কারণ কি জানেন? এই মুন্ডিটা যখন ঢাকা থাকে না, সুপুরিটা যখন ঢাকা থাকে না, তখন সেখানে ঘর্ষণের ফলে যে আপনার টিস্যুগুলো আছে সেটা কিন্তু অকার্যকর হয়ে যায়। স্নায়ুতন্ত্র বলে এটাকে, স্নায়ু অনুভূতিবাহী যে তন্ত্রগুলো, যেটা আসলে খালি চোখে দেখা যাবে না। অনুভূতি মানে দেখা যায় না। বাতাস কি আমরা দেখতে পারি? না, বাতাসকে অনুভব করা যায়, তাপকে, শীতকে আমরা অনুভব করতে পারি। ঠিক সেক্সটার যে আনন্দ, সেটা অনুভব করা যায়, এটা দেখা যায় না। তাহলে এই যে লিঙ্গের অগ্রভাগের ঘর্ষণের ফলে যে আনন্দটা, সেটা আর পাওয়া যায় না। কারণ এটা তো আপনার হয় যখন আপনার ঢাকনাটা যখন কেটে ফেলানো হয়, মুসলমানি করার পরে যখন ঢাকনাটা কেটে ফেলানো হয়, কেটে ফেলানোর পরে আপনার এই যে অঙ্গভাগ, এখানে আপনার জাইঙ্গে মানে আন্ডার ওয়ারের ঘর্ষণের ফলে, অথবা প্যান্টের ঘর্ষণের ফলে, লুঙ্গির ঘর্ষণের ফলে আস্তে 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 ওই যে স্নায়ুবাহী যে তন্ত্র, সেগুলো ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, পরে আগের মতো আর তৃপ্তি পায় না। তবে নারীরা পেতে পারে, কারণ এই জায়গাটা শক্ত হয়ে যায়। এবার আসেন এর বিপরীত কথা। কিছু ডাক্তার আছে এই মুসলমানি বা খাতনার পক্ষে কথা বলে। হ্যাঁ, এটা যুক্তিযুক্ত। কারণ কি জানেন? এই অগ্রভাগের যে চামড়াটা কাটার ফলে ভিতরে এক প্রকার যে ওই যে পরাগরেণুর মতো এক প্রকার উপাদান যে জমে, ওইটা ওখানে আর জমে না, আর ভিতরে কোনো ইনফেকশন বা কোনো সমস্যা হওয়ার ভয় থাকে। এটা সত্য। আংশিক উপকার হয়, যেমন মদের কথা বলা আছে যে মদে উপকারিতা আছে সামান্য, কিন্তু ক্ষতিও আছে। এই কথা কিন্তু কোরআনে আছে, হাদিসে আছে মদের কথা। ঠিক এরকম এই যে লিঙ্গ অগ্রভাগ কাটার ফলে উপকারিতা আছে সত্য, কারণ লিঙ্গের যে যৌন রোগগুলো সেটা হয় না, এটা সত্য। কিন্তু আসল যে জিনিসটা, অর্থাৎ গড গিফটেড, আল্লাহ প্রদত্ত যে নিয়ামত, যে সুখটা, যে অনুভূতি, সেটা কিন্তু পাওয়া যায় না। এটা কিন্তু আমি বলতে পারবো না, এটা বুঝে বলানো যায় না। কারণ কি জানেন? সেক্সের 60% হচ্ছে মেন্টালি ব্যাপার। আপনার মন ভালো আছে তো আপনার আনন্দ আছে, হাসি আছে। আপনার যদি মন খারাপ থাকে, আপনার মা যদি হাসপাতালে থাকে, আপনার বাবা যদি হাসপাতালে থাকে, আপনার ভাই যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে আপনার মন ভালো থাকবে? রাতে ঘুমিয়ে আসবে না, আপনি দৌড়ই বেড়াবেন খালি, কোথায় টাকা পাবো। সকালে ভাইয়ের অপারেশন,
হ্যাঁ 3 লাখ টাকা জোর করেছে, আরও 3 লাখ টাকা জোর করতে হবে, তাই না? আপনি এর কাছে যাবেন, তার কাছে যাবেন, বউয়ের গহনা বিক্রি করবেন, তাই না? গরু বিক্রি করবেন, ছাগল বিক্রি করবেন, ঘরে চালা বিক্রি করবেন না, আপনি বেহুশ, তখন আপনার কোথায় সেক্স থাকবে না, তাই না? তো সেক্সটা হচ্ছে 60% মেন্টালি ব্যাপার। এটা মেডিকেল সায়েন্সের কথা, কিন্তু আপনি করেন না। আমি 18-20 বছর মেডিকেল লাইনে কাজ করছি, তো আমি জানি এই সেক্সটা হচ্ছে মেন্টালি ব্যাপার, মনের ব্যাপার, আবেগের ব্যাপার, অনুভূতির ব্যাপার। তো সেই জিনিসটা যদি আমরা নষ্টই করে ফেললাম, তাহলে লাভটা কি? কিছু থাকে না। পরে পুরুষরা পাগল হয়ে যায়, সত্যিকার আনন্দ সে পায় না। এবার আসেন নারীর বেলা। এই আফ্রিকা, মিশর, এই সমস্ত অঞ্চলে আজ থেকে আরও 7,500 বছর আগে সেখানে এই খাতনা এবং এই মুসলমানের প্রচলন শুরু হয়। আমার আত্মবিশ্বাস, যে সমস্ত নারীদের স্বামী নাই, তাদের এক ধরনের চিকিৎসা ছিল এটা। অর্থাৎ যারা আপনার অন্দরমহলে কাজ করত, চাকরানি টাইপের যে সমস্ত নারীরা ছিল, সম্ভবত তাদের যে যৌবনের যে জ্বালা সেটা যাতে না হয়, তাদের যাতে কষ্ট না হয়, এই জন্য এই নারীদেরকে মুসলমানি দেওয়া হতো। আর পুরুষদের করা হতো খুজা, জানেন তো? আগেকার দিনে রাজা বাদশাদের অন্দরমহলে যে সমস্ত পুরুষরা ডিউটি করত, অর্থাৎ পাহারাদার ছিল, তারা যাতে অন্দরমহলে যে সমস্ত নারী আছে, হোক সে গৃহকর্ত্রী অথবা গৃহকর্মী অথবা রানী, দাসী, সে যাই হোক, যে কারোর সাথে সেক্স করলে হয়তো দেখা গেলো অবৈধ একটা সন্তান তৈরি হলো, এই অবৈধ সন্তানের হাত থেকে বাঁচার জন্য, নিরাপত্তার জন্য খুজা করা হতো, অর্থাৎ পুরুষদের খুজা করা হতো। তাদের অন্ডকোষের যে সুতা, যে রগটা, বিসিতে তো শুক্রকীট তৈরি হয়, পুরুষের যে অন্ডকোষের শুক্রকীট তৈরি হয়, যেটা বাচ্চা উৎপাদনে সাহায্য করে, ওই রগটা কেটে দেওয়া হতো। এটাকে বলা হয় খুজা। এরকম খুজা প্রচলন আগে রাজা বাদশাদের অন্তর্মহলে ছিল। এই খুজার মতোই নারীদেরকেও মুসলমানি করা হতো, অর্থাৎ নারীদের যে যৌনাঙ্গের যে মাঝখানে যে সিমের বিসির মতো যে ভগাঙ্কুর বলে, এটাকে কেটে দেওয়া হতো। কারণ নারীরা যদি মানে নারীদের যৌন চাহিদা যখন আসে, তখন এই জায়গাটা শক্ত হয়ে যায় এবং কাঁপতে থাকে। তো এটা যখন কেটে ফেলানো হয়, তখন আর ওই যে জৈবিক যে চাহিদা, যে জ্বালাটা, সেটা আর থাকে না, কমে যায়, ঠিক আছে? তো যারা অন্দরমহলে যারা ছিল, যারা অবিবাহিত দাসী যারা, তাদেরকে সাইজ করার জন্য এই নারীদেরকে, অর্থাৎ মেয়েদেরকে, মহিলাদেরকে মুসলমানি করানো হতো। আর পুরুষদেরকে করা হতো খুজা। আর মুসলমানিটা ওখান থেকে আসছে আর কি, এইভাবে আর কি আসছে। যাই হোক, মূল কথা হচ্ছে যে এই মুসলমানিটা মিশরেও ছিল, আবার আফ্রিকাতেও ছিল। এখন আজকে এই যে আমি কথা বলতেছি আপনার সাথে, আজকে সম্ভবত কত তারিখ, 17 তারিখ নাকি, 17/6/2025, অথবা কত, যাক 17/6/2025 সাল। তো আজকেও আপনি আফ্রিকায় খোঁজ নিয়ে দেখেন, আফ্রিকার কম করে হলো 17টা রাষ্ট্রে এই নারীদেরকে মুসলমানি দেওয়া হয়, ছোট ছোট বাচ্চা। এবং এটা খুবই আত্মঘাতী একটা ব্যাপার, খুবই নির্মম ব্যাপার। এই নারীদেরকে মুসলমানি দিতে যে, অর্থাৎ নারীদেরকে খাতনা করতে যে কত নারী যে অকালে জীবন চলে গেছে, তার কোনো শেষ নাই। মানে চিন্তা করেন যে দেহের সবচেয়েতে সেন্সিটিভ একটা জায়গা, এই জায়গাটা কাটার ফলে সে আর সহ্য করতে পারে না, দাপায় একেবারে। মুরগি জবাই দিলে যেমন দাপায়, সেরকম দাপানো শুরু করে। আবার অনেকে আছে মানে করে, 2 জনে 2 রান চেপে ধরে, আর মাথাটাও চেপে ধরে, 3-4 জনে ধরে, গরু কুরবানি যেমন আমরা দেই, ওরকম ব্লেড দিয়ে কেটে ফেলানো হয় আফ্রিকাতে। এটা খুবই আত্মঘাতী একটা সিদ্ধান্ত, এটা খুবই অন্যায়। হ্যাঁ, এগুলো এখনও হচ্ছে, এখনও করা হয়। তো যখন এইগুলো করার হয়, তখন এ নারী কী করে, সে পানির মধ্যে যায়, পানি আর কই যাবে, পানির মধ্যে যায় বসে পড়ে জ্বালা নিবারণের জন্য। আর পুরুষের তো কী অবস্থা হয় জানেন তো। তো পুরুষদেরকে করতে যে অনেক শিশু মারা গেছে, জানেন তো, অনেক শিশুও মারা যায়। এই বিষয়গুলো আলোচনা হয় না। আর নারীদের তো হয় এটা। এখন মূল কথায় আসি। যিনি সৃষ্টিকর্তা, যিনি বিশ্বজাহানের পরিচালক, তিনি সৃষ্টি করলেন, এবং সৃষ্টি করার পরে তিনি দেখলেন যে
এই সৃষ্টিতে একটা ত্রুটি আছে। তখন ফেরেশতাকে বলে, হে ফেরেশতারা, এরপরে যে সমস্ত আদম সন্তান তার গর্ভে আসবে তাদের লিঙ্গের অগ্রভাগের কোনো চামড়া থাকবে না, এমনকি আর একটু সুসল করে দেবো। কুকুরেরই আছে না, কুকুর এটা দেখবেন তো একেবারে অনেকটা শুয়ের মতো, তাই না? আচ্ছা, কুকুরের কথা নাই বললাম, কিসের কথা বলবো, ওই সড়কি, গ্রাম অঞ্চলে দেখবেন যে ঢাল, সড়কি, কাতরা, বল্লম, টিঠে, রামদা অনেক ঘরে আছে, সড়কির মতো সুসালো করে দেবে যাতে সেক্সটা করতে সুবিধা হয়, তাই না? আল্লাহ বলো, হে ফেরেশতারা, বলো জি ঈশ্বর আল্লাহ বলেন, এরপরে যে সমস্ত আদম সন্তানেরা তাদের মাতৃগর্ভে আসবে তাদের লিঙ্গের অঙ্গভাগ একেবারে ধারালো করে দেবো, সুসালো করে দেবো, যাতে কি খুব সহজে সেক্স করতে পারে, তাই না? পারেন না তিনি? পারেন, কিন্তু তিনি করেন নাই কেন? কারো পরামর্শ নিয়েছেন না, তিনি তার মতো করছেন এবং তিনি তার মতো করেই কিন্তু মানব সন্তান পেটের মধ্যে পয়দা করেন, কিন্তু মানুষে করে কি, এটা কেটে ফেলে। এটা ঈশ্বরের বিরুদ্ধ কাজ, এটা একটা শিরক, এটা অন্যায় কাজ। আপনার যদি কিছু বলা থাকে বলতে পারেন, এটা অন্যায়। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মধ্যে একই বিধান করে দিয়েছেন। এমনকি দেখবেন যে গরুর লিঙ্গটা ভিতরে থাকে, চামড়ার ভিতরে লুকানো থাকে, তারপরে ছাগলেরটা ভিতরে লুকানো থাকে, কুকুর তো আমরা রাস্তাঘাটে দেখি, কুকুরেরটা লুকানো থাকে, সব লুকানো থাকে, এমনকি পুরুষেরটাও লুকানো থাকে, চামড়া দ্বারা ঢাকা থাকে। কিন্তু কিছু পণ্ডিত আছে, পণ্ডিতি করে এই চামড়া কেটে ফেলে, ফলে তারা যে সৃষ্টিকর্তা যে নিয়ামতটা, সেই নিয়ামত থেকে বঞ্চিত, অর্থাৎ লিঙ্গের অগ্রভাগে ঘর্ষণের ফলে তার যে স্নায়ুবাহ তন্ত্রগুলো ধ্বংস হয়ে যায়, এটা বিবর্ণ হয়ে যায়, গোলাপি কালারটা কালো বর্ণ হয়ে যায়, মানে পোড়া বেগুনের মধ্যে হয়ে যায়। আর একটা বিষয় বলি বন্ধুরা, সেটা হচ্ছে যে উন্নত বিশ্বে মানুষের জীবনের সবচেয়ে পরম নিয়ামত হচ্ছে এই সেক্স, তাই না? তো উন্নত বিশ্বে এই সেক্সের করে শিক্ষা দেওয়া হয়, 12-13 বছর বয়সে বা 10 বছর বয়সে তাদেরকে এই সেক্স বিষয়ে শিক্ষা দেওয়া হয়, ফলে সেই সমস্ত দেশে এই ভ্রূণ হত্যা অর্থাৎ বাচ্চা নষ্ট করার কাহিনিগুলো কম, বুঝা গেছে? কিন্তু আমরা মুখে বলি যে ইয়ুথ ইজ দ্য গোল্ডেন সিচুয়েশন লাইফ, আমরা বলি যে যৌবনকাল জীবনের সবচেয়ে স্বর্ণালী দিন, সুন্দর দিন, আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে আমরা কি করি? আমাদের যৌবনের শতকরা 90% বাথরুমে নষ্ট করি। বলেন কি? হ্যাঁ, আমি 2009 সালে একটা বই লিখছিলাম স্বাস্থ্য বিষয়ের পরে, একটা বই আমার বাজারে ছিল, কিন্তু এই বই ওরা বিক্রি করে খেয়ে ফেলে, টাকা দেয় না। পরে আমি মনের দুঃখে আর বই লিখি নেই, পরে আমি এই মানে ভিডিও করা শুরু করছি। তো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে একটা পরম নিয়ামত, এই বিষয়ের উপর শিক্ষা দেওয়া উচিত, নারী পুরুষদের শিক্ষা দেওয়া উচিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে এই সেক্সের পরে বা এই যৌন শিক্ষার পর কোনো শিক্ষা আমাদের দেশে দেওয়া হয় না। ফলে কি হয় জানেন? আপনি মানেন না না মানেন, আমাদের এই বাংলাদেশে, আমরা অন্য দেশে যাব না, আমাদের এই বাংলাদেশের শতকরা 98টা ছেলে, 98টা প্লাস ছেলে কী করে হস্তমৈথুন করে, হস্তমৈথুন করতে 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 সর্বিকলার মতো লিঙ্গটাকে একেবারে পোড়া বেগুনের মতো করে ফেলে। তারপরে বিয়ের পরে খালি গোল খায়। তো বলে যে আমি যা পারছি তাই করছি, তুই তোর মন যা তাই তুই কর, তুই তোমার সংসার করলে কর, আর যদি না করতে চাইছ তো জাগে, দিলাম তালাক, তোর মতো বহুত আছে। এইভাবে সংসারে অশান্তি সৃষ্টি হয়। কিন্তু আমরা যদি যেহেতু সেক্সটা সৃষ্টিকর্তার পরম নিয়ামত, আমরা এই জিনিসটাকে মূল্যায়ন করি না, মূল্যায়ন না করার কারণে অনেক সংসার ভেঙে যায়, আর অনেক সংসারে অশান্তি নিয়ে কোনো রকম কালাদিপাত করে আর কি, এলো বিষয়, বুঝছেন? তো এই সেক্সের পরে শিক্ষা দেওয়া উচিত। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমি একবার ঢাকা কলেজে গেছিলাম, ঢাকা, এই যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে নীলক্ষেত নিউ মার্কেটের পাশে যে ঢাকা কলেজে যে মাঠ তো দুইটা, বড় মাঠের পাশে দেখলাম একটা লিফলেট টানানো যে ইয়াং ছেলেমেয়েরা ভ্রূণ নষ্ট করে, অর্থাৎ বাচ্চা নষ্ট করে। এর পরিমাণ কত জানেন? প্রতি বছর অন্তত 15 থেকে 30 লক্ষ। কিন্তু এই কথাগুলো আমরা বলি না। মনে করেন যে একটা মেয়ে অবৈধ একটা বাচ্চা নষ্ট করতে গেল হাসপাতালে বা ক্লিনিকে, করতে যে দেখা গেলো যে এই বাচ্চাটা মারা গেছে, কেউ বলবে না যে এই বাচ্চা নষ্ট করে যে মারা গেছে, বলে না, বলে যে স্ট্রোক করছে, হ্যাঁ, হার্ট অ্যাটাক করছে, হ্যাঁ,
তারপরে লেবারের সমস্যা ছিল, কিডনির সমস্যা, কিন্তু বলে না, বুঝছেন। তারপরে আর একটা কথা বলি, নাহলে আপনারা জানবেন কীভাবে। এই বাচ্চা নষ্ট করার জন্য, আমাদের বাজারে অসংখ্য এমার্জেন্সি পিল আছে, যেমন কিট, এমপিটি কিট, মেরিপ্রিস্ট, গাইনোকাসিড, ইসোবেন্ড, মাইসোক্লিয়ার, অ্যাকোহার্বাল, হ্যাঁ, এরকমটি। তারপরে পোস্টনোট টু আছে জার্মানি অথবা জাপানি একটা ওষুধ, মানে এমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল। যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। কিন্তু আমি যখন মার্কেটে কাজ করতাম তখন আমার বলতো যে, বাসার ভাই বলে কি, বলে একটা মেয়ে প্রতি সপ্তাহে এই এমার্জেন্সি পিল খায়। আমি বললাম ওর জরায়ু তো পচে যাবে, এবং নিশ্চিত যে তার জরায়ুতে ক্যান্সার হবে, তার জরায়ুতে ক্যান্সার হবে নিশ্চিত। কারণ কি জানেন, এটা তো একটা মানে ওই জরায়ুর ভিতরে যখন ভ্রূণ তৈরি হয় তখন এই ওষুধটার যে ক্রিয়া, ওই জায়গাটা গরম করে ফেলে, উত্তপ্ত করে ফেলে, ওই বাচ্চাটা সিদ্ধ করে নষ্ট করে ফেলে। কিন্তু সে যদি বারবার খায় তার জরায়ুটাও তো পচে যাবে। কিন্তু যখন পচে যাবে, যখন জরায়ুতে যখন ক্যান্সার হবে, তখন এটা বলার কেউ থাকবে না, আল্লাহ কেউ বলে কোনো লাভ হবে না, আল্লাহ তখন আর ফিরে তাকাবে না। বোঝা গেছে বিষয়টা, এটা আর কি। তো যাই হোক, মূল কথা আসি, সেটা হচ্ছে যে এই যেহেতু ইয়থ ইজ দ্য গোল্ডেন সিচুয়েশন অফ লাইফ, যৌবন হচ্ছে জীবনের সবচেয়ে স্বর্ণালী এবং সুন্দর দিন, কিন্তু এটাকে আমরা অবমূল্যায়ন করি, আমরা এই যৌবনটাকে ফাড়া মনে করি, বিপদ মনে করি, কোনো রকম পার করে দিবার চাই। কারণ কি, এরপরে তো আমরা সেই জান্নাতে যে সেক্স করার জায়গা পাবোই, তাই না? সেখানে বাকবাকুম চলতেই থাকবে, তাই না? দিন রাত খালি সেক্স করো আর খাও আর, হ্যাঁ, এরকম একটা সুযোগ আছে। অতএব আমরা মনে করি যে পৃথিবীটা যত তাড়াতাড়ি বাদ দেওয়া যায় ততই ভালো আছে। আসলে তা না, পৃথিবীটা অনেক সুন্দর, অনেক স্বর্গীয়, অনেক মধুময়, কিন্তু আমরা এটা বুঝি না, আমরা বোঝার চেষ্টা করি না, আমরা আমাদের বিবেকে কাজে লাগাই না। আমরা নির্বোধ জাতি। আমরা যদি আমাদের বিবেকে কাজে লাগাতাম তাহলে এই যে প্রতি বছর যে 15 থেকে 20 লক্ষ বাচ্চা নষ্ট করা হয়, দেখবেন যে ড্রেনে বাচ্চা, ময়লার পলিথিনে বাচ্চা, আর ছোটো যেগুলো সেগুলো তো আপনার ওই যে করে বাথরুমে ফালাই দেয়, তাই না, চলে যায়। তো এইভাবে তো আসলে এই সেক্সটার নিয়ামত, এগুলোর পরে একটা শিক্ষা থাকা দরকার। তবে যে কোনো আজে বাজে লুচ্চা টাইপের টিচার দিয়ে শিক্ষা দিলে হবে না। যারা মেডিকেল সায়েন্সের লোক, মনে করেন একজন ডাক্তারে আমরা কন্ট্যাক্ট করব, তাকে একটা হাই স্কুলে, মনে করেন যে একটা হাই স্কুলে টিচার আলোচনা করবে, ডাক্তার ক্লাস 10-এ 2 দিন, ক্লাস 9-এ 2 দিন, ক্লাস 8-এ 2 দিন, ক্লাস 6-এ 2 দিন, 7-এ 2 দিন, মোট কত? 10 দিন, মাত্র 10 দিন বাড়তে বসে 15 দিন। কোনো একজন ডাক্তার মেয়েদেরকে আলাদাভাবে আর ছেলেদেরকে আলাদাভাবে ক্লাস নেবে। ছেলেরা ছেলে ডাক্তার দিয়ে আর মেয়েরা মেয়ে ডাক্তার দিয়ে। কারণ কি জানেন, ছেলে আর মেয়ে যদি এক জায়গা থাকে, ছেলে আর মেয়ে যদি একটা ক্লাসে থাকে, আর সেখানে যদি টিচার এই যৌন বিষয় আলোচনা করে, তাহলে ছেলেরাও কখনো মুখ খুলে কথা বলবে না, আর মেয়েরাও কখনো মুখ খুলে কথা বলবে না। আর যদি কোনো হালায় বলে ফেলে, তাহলে তারে নিয়ে সবাই হাসবে, টিটকারা করবে, তামাশা করবে। বুঝছেন? এই জন্য আসলে এটা আলাদা আলাদা। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আপনার এই বেশি না, 10 জন, 12 জন, 15 জন, সর্বোচ্চ 20 জনের একটা গ্রুপ তৈরি করে আমরা আলোচনা করছি। এবং এই আলোচনা হইতে হবে সমবয়সী। মনে করেন যে 12 থেকে 15, 16 থেকে 18, তারপরে 20 থেকে 24, এরকম কি, মানে একটা মানানসই বয়স আছে। এই মানানসই বয়সদেরকে নিয়ে আলাদাভাবে এই যৌন বিষয় নিয়ে আলোচনা করতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে, তাহলে জাতি উন্নত হবে। এবং প্রতি বছর দেখেন যে প্রতি বছর যে 15 লক্ষ বাচ্চা নষ্ট করে, এইগুলো থেকে বাঁচা সম্ভব। এবং আমাদের এই বাংলাদেশে শুনলে অবাক হবে হয়তো যে 85% মা, শতকরা 85% মারা কোনো না কোনো সময় জরায়ুর সমস্যা আক্রান্ত হয়। এগুলোরও কিছুটা পরিত্রাণ পাত। বন্ধুরা, সময় কম তো আমি কাজে চলে যাব, তারপরেও আধা ঘন্টা হয়ে গেছে আর কি, আপনারা আমার সাথে থাকবেন। আর এই যে বললাম না, 85% মাদের জরায়ুর সমস্যা হয় কোনো না কোনো সময়, আর 30% মাদের স্থায়ী সমস্যা হয়ে যায়। যদি জরায়ু কেটে না ফেলে তাহলে সে নিশ্চিত মারা যাবে। এটা কিন্তু সরকারি হিসেবের কথা, কিন্তু আমি আমার নিজের মন গড়া কথা বলতেছি না। মনে করেন যে শালা লুচ্চা উল্টোপাল্টা কথা বলছি না, এটা সরকারি হিসেবের কথা বলতেছি, তবে অনেকে জানে না। আচ্ছা, এই হলো বিষয়, ঠিক আছে।
আরও অনেক কিছু জানার জন্য আমার যে বইটা, আমার বইটার নাম কি জানেন? আমার বইটার নাম আছে যৌবনকে ধ্বংস থেকে রক্ষা এবং সুস্থ থাকার সহজ উপায়। হ্যাঁ, অনেকে দেখে হাসে, লজ্জা পায়, ভাই ভাই এগুলো দরকার, আমি সায়েন্সের ছাত্র, আমি জানি সায়েন্সের ছাত্র, সে সব জেনে গেছে, বুঝছেন? তো আমি বললাম যে তোর একটা থাবর দেওয়া দরকার, বিয়াদব। আমিও তো সায়েন্সের ছাত্র, সায়েন্সে কী আছে? ওই এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম, 23 জোড়া ক্রোমোজোম, এই তো শিখছো, আর তো কিছু না। অনেক কিছু জানার আছে, যাক আমরা না জানার কারণে পিছিয়ে পড়ে আছি। জানতে হবে, জানতে হবে, জানলেই কল্যাণ মঙ্গল। তো আমরা বাঙালিরা নির্ভর জাতি, তো আমরা এই পরম যে চরম নিয়ামতটা, অর্থাৎ সেক্সের যে অধিকাংশ 90% সেক্স আমরা বাথরুমে ফেলা আসি। কারণ দেখবেন যে মাইন্ড করেন না, ক্ষমা সুন্দর দেশ, দেখবেন বিষয়গুলো তো আসলে লাজুক। মনে করেন যে শতকরা 98% পোলাপান কী করে জানেন, হাতে শ্যাম্পু নিয়ে বা সরষের তেল নিয়ে অথবা অন্য কিছু নিয়ে বাথরুমে চলে যায়, যা কুললে খালাস, কুললে মাফি, কি জানি বলে আরবিতে, আমি আরবিতে তো বুঝি না। হ্যাঁ, এই একই অবস্থা, যা। এই জন্য আমাদের শতকরা 90-98% সেক্স বাথরুমে চলে যায়। আর আজকাল তো মোবাইল ব্যবহার, তাই না? মোবাইল দেখলে আপনার ব্রেন উত্তেজিত হবে, ব্রেন উত্তেজিত আপনার রক্ত আগুন ধরবে, রক্তে আগুন ধরলে আপনার লিঙ্গ উত্থিত হবে এবং শুক্র বীর্যটা আপনার বীর্যবাহী নালী এবং শুক্র থলিতে জমায়েট হবে। আর সেটা যদি আপনি স্বাভাবিক প্রক্রিয়া বের না করেন, তাহলে আপনি যৌন রোগে আক্রান্ত হবেন, যৌন রোগে আক্রান্ত হবেন। এই মোবাইল তো ওই নেকেট ছবি দেখার জন্য তৈরি করা হয় না, এটা হচ্ছে এমার্জেন্সি কাজে ব্যবহার করা হয়। কিন্তু পোলাপান, যত ইয়াং পোলাপান আছে দেখবেন এই মোবাইল তারা ব্যবহার করে এবং সেক্সটা তারা বাথরুমে, পাট খেতে, পাশ জাড়ে, ভেন্ডি খেতে, ওটা কী বলে, ওটা ভুট্টা খেতে নষ্ট করে। অর্থাৎ বাঙালির সেক্সটা সব মাটিতে মিশে যায়। হায় আফসোস, সবচেয়ে যে পরম নিয়ামত, সেই নিয়ামতটাকে নষ্ট করলি, এ তোর কেমন বিবেক, তাই না? তো এই বিষয়ে শিক্ষা দেওয়া দরকার, কিন্তু আমাদের এই দেশের শিক্ষা হবে না। কারণ কি, আমাদের দেশে তো পরেশগারের সংখ্যা অনেক বেশি, তাই না? বন্ধুরা আসি, বাই বাই, অনেক সময় হয়ে গেল। তো আমার সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, দোয়া করবেন আর কি।